হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছি ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে। আর এই ইলিশ মাছটাকে আমি কি দিয়ে বানাবো সেটা দেখতে হলে প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ইলিশ মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখানো হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেওয়ার পালা। কড়া বসিয়ে দিলাম আর কড়া হয়ে গেছে গরম, আর তাতে দিয়ে দিলাম সরষের তেল। আর সরষের তেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে তেলটাকে ছড়িয়ে দিলাম। লবণটা কেন দিলাম, মাছটা তেলে দিলে তেলটা যাতে না ছিটকায় তার জন্য গরম তেলে অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চিমটে লবণ। আর এবার আমি মাছগুলোকে উল্টে নেব। মাছগুলোকে আলতোভাবেই উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ নরম হয়, ভেঙে যেতে পারে। তাই আমি আলতোভাবেই উল্টে নিচ্ছি। আর মাছগুলোকে বেশি ভাজার দরকার নেই, এটাকে আমি মাঝারি ধরনের ভেজেই তুলে নেব। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একে একে সব মাছগুলো তুলে নিচ্ছি। আর আমি যে এইভাবে বানাচ্ছি দেখতে থাকো, এই পুরো রেসিপিটা এইভাবে বানিয়ে একবার ঘরে খেয়ে দেখো, সত্যিই ভাল লাগে, খুব সুন্দর টেস্ট হয়। আর আমি প্রথমেই এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ হলদির গুঁড়ো। ভালোভাবে কষে নেড়ে চেড়ে এতে দিয়ে দিলাম 5-6টা রসুনকে গ্রেড করে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষা হয়ে গেলে এতে দিয়ে দেব একটা গোটা টমেটো বাটা। এটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে একটু ফুটতে দিতে হবে। আর তার আগেই দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষায়, ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে দিয়েই এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই দেখো গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিয়েই ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 3-4 মিনিট ফুটিয়েই তার উপরে দিয়ে দেব, ঢাকনা খুলেই দিয়ে দেব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়েই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, ধনেপাতা দিয়ে ইলিশ মাছ। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।